ভাই আপনি ভিডিও এডিট করেন কোন অ্যাপস দিয়ে, মোবাইল না পিসি? ভাই আপনি এত মোটা কেন? ভাই ভিডিওতে আপনাকে সাহায্য করে কে? ভাই ওয়াইফাই চালান নাকি এমবি কিনেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে ভালোবেসে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন। গত কয়েকদিন আগে আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল সাবস্ক্রাইবারদের প্রতি, যাদের ভালোবাসায় একটু একটু করে আমাদের এই চ্যানেলটি এগিয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই 500 সাবস্ক্রাইবার উপলক্ষে ছোট্ট একটি কিউএনএ ভিডিও দিতে যাচ্ছি। যদিও 500 সংখ্যাটি অনেক কম, কিন্তু আমার মতো নতুন ইউটিউবারদের কাছে এটি অনেক বড় কিছু। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমার ছোট্ট একটু পরিচয় দিয়ে নেই। আমার নাম তাহসিন ইকবাল তন্ময়, আমার বাসা রংপুরে। আমি পড়াশোনা করছি অনার্স থার্ড ইয়ারে। তো চলুন তাহলে এবার আমরা কিউএনএ ভিডিওতে চলে যাই। কিউএনএ ভিডিওর ফার্স্ট প্রশ্ন করেছেন ফাইম ইকবাল। ভাই আপনার টেক ভিডিও ভালো লাগে না, চশমা ছাড়া ইমোজি। ফানি ভিডিও বানান না কেন এখন, দাঁত ছাড়া ইমোজি দুইটা। ফাহিম ভাই, আমাদের চ্যানেলের নাম টেক মাস্টার বিডি। এখানে যদি আমি ফানি ভিডিও আপলোড করি তাহলে খিচুড়ি হয়ে যাবে। আমার আলাদা একটি ফানি ভিডিও চ্যানেল রয়েছে, আমি সেখানে ফানি ভিডিও আপলোড করি। ওকে, তারপর সেকেন্ড প্রশ্নে আমরা চলে যাই। সেকেন্ড প্রশ্ন করেছেন রিমু জাহান আপু। তিনি বলেছেন, ভাইয়া এটি কি আপনার লাইফের ফার্স্ট চ্যানেল নাকি আরও চ্যানেল আছে? চোখটার ইমোজি। তো থ্যাংক ইউ রিমু জাহান আপু। না, আমার এটি ফার্স্ট চ্যানেল না। আমার ফার্স্ট চ্যানেলের নাম ছিল চ্যানেল দ্য গ্যালারি, যেটাতে আমি ফানি ভিডিও আপলোড করতাম। বোঝেন নাই। ওকে, তারপর তৃতীয় প্রশ্ন করেছেন রেজওয়ান মিরাজ। ভাই আমরা নতুন ইউটিউবাররা কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো? ভাই আপনি অনেক ভালো প্রশ্ন করেছেন রেজওয়ান মিরাজ ভাই। যদিও নতুন ইউটিউবারদের জন্য কাজটা অনেক কঠিন, আমি নিজেও নতুন ইউটিউবার। যত পারেন ভাই বেশি বেশি ভিডিও আপলোড করেন আর সোশ্যাল মিডিয়ায় সেই লিঙ্কগুলো ছড়িয়ে দিন। যত পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। দ্যাটস ইট। কিছু করার নেই, এটাই বাস্তব। ওকে, তারপর আমরা 4 নাম্বার প্রশ্নে চলে যাই। ভাই আপনার চ্যানেলের নাম কি? চোখটার ইমোজি। তারপর আমরা 5 নাম্বার প্রশ্নে চলে যাই। ভাই আপনার বিসি কয়টা? Shut up! You shut up! মানে ভাই আমি কি কিউএনএ ভিডিও করতেছি না নিজের মান সম্মান দিতেছি, কিছুই তো বুঝতেছি না। আচ্ছা, তারপর আমরা 6 নাম্বার প্রশ্নে চলে যাই। ভাই আপনি এত মোটা কেন? ভাই আমি গিটারটা একটু কম বাজাই, বুঝেন না এই ব্যাপারটা? গিটার কম বাজান, আপনি মোটা হবেন। আমি বিশ্বাস করি না। তো তার পরের প্রশ্নে আমরা চলে যাব। তার পরের প্রশ্ন করেছেন শারিয়া নাফিস ভাই। ভাই আপনি ভিডিও এডিট করেন কোন অ্যাপস দিয়ে, মোবাইল না পিসি? ভাই আমি মোবাইল পিসি দুটাই ইউজ করি। আমি মোবাইলে ইউজ করি ইনশট, কাইনমাস্টার এবং পাওয়ার ডিরেক্টর, এবং পিসিতে ইউজ করি নর্মালি ক্যামটেশিয়া এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তারপরের প্রশ্ন করেছেন আব্দুল্লাহ ভাই। ভাই আপনি ভাত খান কয়বার? মুখে চেনালা হাসি, মুখে চেনালা ইমোজি। ভাত খাই কয়বার? ভাই আর প্রশ্ন ছিল না। তারপর আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন করেছে মোহাম্মদ আসিফ। ভাই ভিডিওতে আপনাকে সাহায্য করে কে? তো ধন্যবাদ আসিফ ভাই এত সুন্দর প্রশ্ন করার জন্য। নর্মালি ভিডিওতে আমাকে কেউ সাহায্য করে না। আমি একটি স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা সেট করি, ক্যামেরা সেট করার পর আমি নিজেই শ্যুট করি, তারপর নিজেই এডিট করি, তারপর নিজেই আপলোড দিই, মানে কাউকে লাগে না আর কি। পরের প্রশ্ন, ভাই আপনার ইনকাম হয় কত? দাতালা ইমোজি। তো ভাই আমি অনেক ছোট কন্টেন্ট ক্রিয়েটর, ইনকামের পর্যায়ে আমি এখনও যাইনি। সো আমার কোনো ইনকাম হয় না, আমার ভালো লাগে তাই আমি এগুলো আপলোড করি। তো আমরা তার পরের প্রশ্নে চলে যাব। ভাই আপনার ওয়েট কত? দাঁত ছাড়া ইমোজি দুইটা। আচ্ছা, তার পরের প্রশ্ন করেছেন
সালাম ভাই। ভাই আপনি নাকি গামলায় ভাত খান? ভাই আমি হাউদায় খাই, আপনি কি খান? তারপরের প্রশ্ন করেছেন, ভাই আপনার নিজের নামে চ্যানেল খোলেননি কেন? গুড প্রশ্ন। ভাই নিজের নামটা নিজের কাছে ভালো লাগে না অনেক সময়, আর নিজের নামে চ্যানেল খোলে নেই, এটা হুট করে হয়ে গেছে, নিজের নাম নিজের কাছে ভালো লাগে নাই আর কি। তারপরের প্রশ্ন, ভাই ওয়াইফাই চালান নাকি এমবি কিনেন? ভাই আগে এমবি কিনতাম, পরে চুরি করতে করতে আর টাকা খুঁজে পাই না, তারপর অনেক কান্দাকান্দি করার পর মাই ওয়াইফাই লাগাই দিয়েছে, কাউকে বললেন না। তো দেখতে দেখতে আমরা সবার শেষ প্রশ্নে চলে এসেছি। সবার শেষে প্রশ্ন করেছেন এক ভাই, যে ভাই আপনি ইউটিউবে কি মনে করে? মানে ইউটিউবে কি মনে করে, আমি মানে ভালো লাগে ভাই। সালমান মুক্তাদিরের যখন ভিডিও আমি দেখছিলাম, উনি তো বাংলাদেশের ফার্স্ট ইউটিউবার ছিল, সো ওনার ভিডিও দেখলাম, তারপর দেখলাম আজারে এলটিটির ভিডিও, তৌহিদ আফ্রিদি, ওদের কাছ থেকে মানে জিনিসটা ভালো লাগা শুরু হয়েছে আর কি। তারপর ভাবলাম যে কোয়ারেন্টাইনের সময় বসে বসে কী করি, তো মোবাইল দিয়ে শ্যুট করা শুরু করে দিলাম এই আর কি। গাইস দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের এত ভালোবাসা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ। ইনশাল্লাহ আমি আশা করছি ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে ঠিক এইরকমই সাপোর্ট পাবো। যদি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আরও নতুন কিছু নিয়ে। খোদা হাফেজ।